তিনটি বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না। নাম্বার 1, অভাব নিয়ে চিন্তা করবেন না, তাহলে আপনার দুশ্চিন্তা ও দুর্দশা বেড়ে যাবে, অন্তরে লোভ তৈরি হবে। নাম্বার 2, আপনার উপর জুলুম হয়েছে, সেটা নিয়ে বেশি ভাববেন না, তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে, হিংসা বিদ্বেষ বেড়ে যাবে, ক্রোধ দীর্ঘস্থায়ী হবে। নাম্বার 3, দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবেন না, তাহলে জীবন নষ্ট হয়ে যাবে। প্রিয়জন বলো, আত্মীয় বলো, কেউ কারোর নয়। তোমার টাকা আছে তো সবাই তোমার খোসামত করবে, আর টাকা না থাকলে কেউ তোমায় চিনবে না, এটাই বাস্তবতা। বিষধর সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর অকৃতজ্ঞ ও স্বার্থপর আত্মীয় স্বজন। জীবনে সুখী হবার 8টি উপায়। অন্যের কাজে নাক গলাবেন না। নাম্বার 2, ক্ষমা করে মনে রাখবেন না। নাম্বার 3, হিংসাকে মাটি চাপা দিন। নাম্বার 4, নিজেকে বদলান। নাম্বার 5, যা থেকে পরিত্রাণ পাবেন না তা সহ্য করে নিন। নাম্বার 6, নিজের কাজকে গুরুত্ব দিন। নাম্বার 7, মনকে শূন্য রাখবেন না। নাম্বার 8, অতীত নিয়ে ভাববেন না। জীবনে 4টি জিনিস কখনো ভাঙতে নেই। নাম্বার 1, প্রতিশ্রুতি। নাম্বার 2, বিশ্বাস। নাম্বার 3, মন। নাম্বার 4, সম্পর্ক, কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া যায় না। মানুষকে জীবনে 6 বার হেরে যেতে হয়। নাম্বার 1, টাকার কাছে। নাম্বার 2, ভালোবাসার কাছে। নাম্বার 3, সময়ের কাছে। নাম্বার 4, বিবেকের কাছে। নাম্বার 5, বন্ধুত্বের কাছে। নাম্বার 6, অবশেষে মৃত্যুর কাছে। চরম কিছু বাস্তব কথা। মিষ্টি মুখের মিথ্যা বেশি, মিথ্যাবাদীদের হাসি বেশি, গরিবের কষ্ট বেশি, বড়লোকের চাহিদা বেশি, বোকারা ভালোবাসে বেশি, মধ্যবিত্তের স্বপ্ন বেশি, সরল মানুষ ঠকে বেশি। 4টি বিষয়ে লজ্জা পাবেন না। নাম্বার 1, পুরনো জামা কাপড়। নাম্বার 2, বয়স্ক মা বাবা। নাম্বার 3, দরিদ্র বন্ধু। এবং নাম্বার 4, সাধারণ জীবনযাপন। জীবনের 6টি নীতি। প্রার্থনা করার আগে বিশ্বাস করা, কথা বলার আগে শোনা, খরচ করার আগে উপার্জন করা, কিছু লেখার আগে চিন্তা করা, হাল ছাড়ার আগে চেষ্টা করা, মরার আগে বাঁচতে শেখা। আজ নিজেকে প্রশ্ন করলাম, কিভাবে জীবনযাপন করতে হবে? আমার পুরো রুম থেকে উত্তর এলো। ছাদ বলল, চিন্তা ভাবনা উঁচু রাখো। এসি বলল, মাথাটা সবসময় ঠান্ডা রাখো। পাখা বলল, কাজের মধ্যে ঘুরতে থাকো। ঘড়ি বলল, সময়ের মূল্য দিতে শেখো। ক্যালেন্ডার বলল, অতিরিক্ত পরিশ্রম করো। ফার্স বলল, ভবিষ্যতের জন্য সঞ্চয় করো। আয়না বলল, নিজের প্রতি যত্নবান হও। দেওয়াল বলল, অন্যের কষ্ট ভাগ করে নাও। জানালা বলল, স্বপ্নের পরিধি বৃদ্ধি করো। মেঝে বলল, মাটির সঙ্গে মিশে থাকো। দরজা বলল, অন্যকে ভালোবাসতে শেখো।
জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না। কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না। আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। বিয়ের ক্ষেত্রে ছেলের বিল্ডিং ঘর আছে কিনা তা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি। ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হয় অত্যাচারী, আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী। ধর্ম যাই হোক না কেন, ভালো মানুষ হও। হিসাব আমাদের কর্মের হবে, ধর্মের নয়। ফুটবল খেলায় খেলোয়াড় আর রেফারি দুজনেই সমানভাবে দৌড়ায়, কিন্তু পুরস্কার শুধু খেলোয়াড়ই পায়, রেফারি নয়। কারণ খেলোয়াড় দৌড়ায় গোল করার জন্য, আর রেফারি দৌড়ায় ভুল ধরার জন্য। তাই জীবনে সম্মান পাবার জন্য, প্রতিষ্ঠিত হবার জন্য অন্যের ভুল ত্রুটি না খুঁজে একটা গোল তৈরি করে সেই লক্ষ্যের দিকে দৌড়াতে থাকো। কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। নিন্দা করতে গেলে বাহির থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। আমি সাধু নই, তবে যদি সাধুকে এমন এক পাপী হিসেবে বিবেচনা করো যে সৎ হবার জন্য তার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাহলে আমি তাই। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। সবার জীবনেই সমস্যা থাকে, শুধু তার সমাধান খুঁজে বের করতে হয়। যে সমাধান খুঁজতে পারে সে সফল, আর যে পারে না সে ব্যর্থ। যখন তোমার পকেট ভর্তি থাকবে তখন তুমি ভুলে যাবে তুমি কে, কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে।